রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন আশঙ্কায় যেন রাতের ঘুম হারাম ভারতীয় গণমাধ্যমগুলির। এনডিটিভি থেকে শুরু করে দ্য উইক কিংবা ইন্ডিয়া.com সবগুলোই যেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন কিনা সেই মাথা ব্যথায় বিভোর। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের আধিপত্য বিরোধী কঠোর অবস্থান থেকেই হয়তো নোবেল বিজয়ী এই ব্যক্তিত্বকে আর রাজনীতির মাঠে বা সাংবিধানিক পদে দেখতে চাইছে না দেশটি। তবে আসলে কি বঙ্গভবনে যাচ্ছেন ডক্টর ইউনূস? বিএনপি বা খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দপ্তর কি বলছে? আগামীকাল অর্থাৎ 17 ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ঠিক এই সন্ধিক্ষণে ভারতীয় মিডিয়া তোলপাড় করছে একটাই প্রশ্নে, ইউনূসের গন্তব্য কি বঙ্গভবন? ইন্ডিয়া.com এর মতো সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনকালে জিহাদিদের দ্বারা হিন্দু নির্যাতন এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতার সময়কাল হিসেবে নেতিবাচকভাবে চিত্রিত করছে। ভারতীয় বিশ্লেষকদের এই উদ্বেগের মূল কারণ স্পষ্ট। ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সম্পন্ন ও মেরুদণ্ড শক্ত ব্যক্তিত্ব যদি রাষ্ট্রপতি পদে থাকেন, তবে ঢাকায় দিল্লির একক আধিপত্য বা দাদাগিরি বজায় রাখা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ বিষয়ক কলামিস্ট ডেভিড বার্গম্যান এক্সে লিখেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে অভ্যন্তরীণ বিষয়ে এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক হবে। বিএনপির পক্ষ থেকে অবশ্য বিষয়টি নিয়ে কৌশলী অবস্থান নেওয়া হয়েছে। তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেছেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। তিনি স্পষ্ট করেন যে তারেক রহমান দেশের সেরা মেধাবীদের কাজে লাগাতে চান এবং অন্তর্ভুক্তিমূলক শাসনে বিশ্বাসী। তবে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট ভূমিকা নিয়ে আলোচনা হয়নি। হুমায়ুন কবিরের ভাষ্যমতে তারেক রহমান দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে সেরা খেলোয়াড়দেরই মাঠে নামাতে চান। দিল্লির মিডিয়া যখন জল্পনায় মত্ত, তখন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসের রাজনীতিতে বা কোনো সাংবিধানিক পদে থাকার জিরো ইন্টারেস্ট বা বিন্দু মাত্র আগ্রহ নেই। শফিকুল আলম বলেন, তিনি তার পুরনো কাজে ফিরতে চান। তিনি তার 3-0 ভিশন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ নিয়েই বিশ্বজুড়ে কাজ করবেন এবং তরুণদের সঙ্গে সামাজিক ব্যবসায় মনোনিবেশ করবেন। দিন শেষে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন কি না তা নিশ্চিত হতে হয়তো তারেক রহমানের শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ভারতীয় মিডিয়ার এই অতি উৎসাহ এবং ভীতি প্রমাণ করে, বাংলাদেশে এমন কোনো নেতৃত্ব তারা ক্ষমতায় দেখতে চায় না যারা দিল্লির চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। তারেক রহমানের শপথের আগে এই মিডিয়া প্রোপাগান্ডা আসলে দিল্লির স্নায়ু চাপেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সামিউল জয়, 21 টেলিভিশন।